হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে চুলের জন্য খুবই কার্যকরী একটা হেয়ার অয়েল বানিয়ে দেখাবো, যেটা আমি নিজে ইউজ করি আর আমার মেয়েকেও ইউজ করাই। দেখো, এখানে জবা ফুল, আমলকি, অ্যালোভেরা, জবা পাতা, পেয়ারা পাতা, কারি পাতা, নয়নতারা ফুলের পাতা, দূর্বা ঘাস, আর নিয়েছি কেশরাজ বা কেশোত্তা পাতা। এগুলো কারি পাতা। আর আমলকি নিয়েছি, আমলকিগুলো খুব একটা ভালো পাইনি বাজারে, তাই যেমন পেয়েছি তেমন নিয়েছি। কালো জিরে, মেথি, রসুন আর পেঁয়াজ, মানে মুড়ি পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, একটু আদা, সামান্য পরিমাণে সর্ষে আর লবঙ্গ। সর্ষে, আদা আর লবঙ্গটা নেওয়ার কারণে মাথায় কোনো ফাঙ্গাল ইনফেকশন বা চুলকুনি হলে গরমকালে ওগুলো আদা আর তোমার লবঙ্গতে কমে যায়। আর এই যে সব কটা উপকরণকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে এতে অবশ্য অ্যাড করেছিলাম এক্সট্রা বাদাম আর চিনে বাদাম, কাজু বাদাম, যেরকম বাদাম থাকবে বাড়িতে বেটে অ্যাড করে দেবে। আর আমি কুমড়োর বীজ কয়েকটা অ্যাড করেছিলাম, কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এই যে তেলের মধ্যে সব কটা উপকরণ দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে হচ্ছে। এরম হবে 15 মিনিট 20 মিনিট। যখন দেখবে নিজেরাই বুঝতে পারবে তেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন ওটাকে গ্যাসটাকে অফ করে তেলটা ছেঁকে নিতে হবে। এখন ফুটছে, তেলটা তৈরি হচ্ছে। তবে গ্যাসটাকে খুব বাড়ালে চলবে না, গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এই দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, তেলের কালারটাও সুন্দর চলে এসছে। আর ফেনাটা যে হচ্ছিলো প্রচুর পরিমাণে, যখন তেলটা হয়ে আসবে ফেনাটা কমে যেতে থাকবে। একটা সময় এই যে ফেনাগুলো যে হচ্ছে না, দেখো একদমই ফেনা নেই। এরপরে বুঝবে যে তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ফেনাগুলোও মরে গেছে, সব কটা উপকরণ ভালোভাবে তেল টেনে নিয়েছে। তো ফ্রেন্ডস, এখানে সব রেডি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি বলছিলাম না, এখন বেশি ঠান্ডা করে নিলে না এই যে উপকরণগুলো তেলটা টেনে নেয়, আমার মনে হয়। চলে আসবো ফ্রেন্ডস। সেই জন্য আমি একটু গরম থাকা অবস্থাতেই ছেড়ে দিই। আমার মা